একজন কথা বললে, তুমি কে বাবা, কাকে টাকা বলছিস তুই? এই বাবু হাত তুলে মা শঙ্খ পরিধান দেখিয়েছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার দেবাশিস। তো আমরা খাওয়া দাওয়া করি, রওনা দেবো জগদ্ধাম মন্দিরের উদ্দেশ্যে। তো ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, না হলে অনেক কিছু মিস করে যাবে। তৈরি হয়ে গেছে, যাবে এখন আমাদের সাথে। চলো দেখাই এখন, চলো লেটস গো। দেখো দাদা, ইয়ো ইয়ো ইয়ে স্মার্ট বয়, ও দারুন দারুন। আমরা যাবো এবার আমাদের গন্তব্যে। তো তোমাদেরকে অনেক কিছু দেখাবো। তো দাদা পুরো রেডি রয়েছে, দেখতে থাকো, পুরো জোশে আছি, পুরো আজকে জোশে আছি। হ্যালো গাইস, জার্নি ইজ বিগিন। তো আমরা এই গ্রামের সুন্দর পথ দিয়ে চলতে আরম্ভ করে দিলাম জগদ্ধাম মন্দিরের উদ্দেশ্যে, যা কিনা 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি। গ্রামের এই শস্যে ক্ষেতকে অতিক্রম করে গ্রামের ভেতর পথে আমরা চলতে শুরু করে দিলাম। গ্রামের এই সৌন্দর্য দেখতে সত্যিই অপূর্ব লাগে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চললাম। গ্রামের এই আঁকা বাঁকা পথ হয়ে আমরা ধীরে ধীরে করে অগ্রসর হতে থাকলাম। দেখতে পাচ্ছ আমরা এসেছি বলগোনা থেকে। ওরা প্রথমে এসেছি ভাটাকুল আমার গ্রাম। তো ওখান থেকে এসে গেছি তোমার, আমরা যাচ্ছি এখন খীরগ্রাম বলে যে জায়গাটা। তো আমরা যাচ্ছি শর্টকাট রাস্তা একদম, ওখান থেকে ভেড়িয়া, জায়গাটার নাম ভেড়িয়ার ওপর দিয়ে গিয়ে ওখান থেকে ছোটো ছোটো 2-3টে গ্রাম আছে, সেই গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মানে সব মানে আমরা বলগোনা থেকে গেলে পরে ওই দিকটা রাস্তা হচ্ছে 13 তোমার 13 আর 5 18 কিলোমিটার, ওই 18 কিলোমিটার বলগোনা থেকে। আর বলগোনা থেকে এইদিকে এলে সব থেকে কম, এদিকে হচ্ছে তোমার 8, আর এদিকে হচ্ছে তোমার 4 ওই 12 থেকে 14 কিলোমিটার। খুব মানে কম রাস্তা, ওই রাস্তাটা গ্রামের রাস্তা। তোমরা দেখতে থাকো, আর যদি পছন্দ মানে ভালো লাগে জায়গাটাকে, তোমরা যেন অবশ্যই আসবে, আর পারলে ভিডিওটা যেন অবশ্যই লাইক করবে। হ্যালো বন্ধুরা, প্রথমেই বলে রাখি এই জগদ্ধাম মন্দিরটির অনেক প্রাচীন তথ্য রয়েছে, যা তোমরা শুনলে অবাক হবে। আর এই জগদ্ধাম মন্দিরের বিশেষ বিশেষ লক্ষণীয় কিছু দৃষ্টান্ত রয়েছে, যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই হোয়াটসঅ্যাপ গাইস, তো ভাই কিছু বলবে, ভাই বল। আমরা চলে এসেছি ক্ষীরগ্রামের 51 পীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে সতীপীঠ। তো তোমরা দেখতে পাচ্ছ ভিউয়ার্স, তো তোমরা আমাদের সাথে থাকো, এনজয়মেন্ট করো। আমরা তো খুবই এনজয়মেন্ট করছি এখানে এসে, আর খুবই মানে পবিত্র জায়গা। এখানে আসলে পুরো মন একদম ভালো হয়ে যায়, মানে কি বলবো, মন শান্তি হয়ে যায়। তোমরা এখানে আসলেই বুঝতে পারবে গাইস। তো ভিডিওটি অবশ্যই চ্যানেলটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের 3 জনেরই চ্যানেল আছে, অবশ্যই। একটা নাম হচ্ছে কোথায় কি এফসি, আর দেবাশিস চ্যানেল নাম বলে দাও, ব্লগার দেবাশিস। আর এই ব্লগার বয়, আর যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও আনা আমাদের। আর এখানে আমরা ভিডিওটা শুরু করতে চলেছি, তোমরা দেখতে থাকো গাইস। প্রথমত তোমাদেরকে বলে রাখি, এই জগদ্ধাম মন্দিরটি খীরাগ্রাম নামে একটি প্রাচীন গ্রামে অবস্থিত, যা কাটোয়া থেকে বাসে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থান করছে, আর বর্ধমান থেকে বাসে প্রায় 40 কিলোমিটার দূরত্ব বজায় রাখে। ট্রেনে করে যে পর্যটকরা আসবেন কলকাতা বা হাওড়া দিয়ে, তাদের থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। স্টেশন থেকে আসতে গেলে কৈচর রেলওয়ে স্টেশনে নেমে 4 কিলোমিটার দূরেই এই মন্দিরের অবস্থান। রিক্সা বা বাসে করে তোমরা চলে আসতে পারো। এটি কিনা 51 পীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। এই জগদ্ধাম মন্দিরের 2টি মন্দির রয়েছে, একটি পুরনো মন্দির আর একটি নতুন মন্দির। একটি ভগবান শিবের মন্দির, যেটা ক্ষীরেশ্বর নামে পরিচিত, যেটা ক্ষীরদিঘি থেকে একটু এগিয়ে গেলেই যার নিচে দেবী জগদ্ধার নতুন মন্দির রয়েছে। দেবী জগদ্ধার সাথে সেই জলাশয়ে বড় বড় মাছও আছে। সত্য যুগে বলা হয় যে ভগবান বিষ্ণুর
সুদর্শন চক্র দ্বারা সতীর ডান পায়ের বুড়ো আঙুল এই ক্ষীরগ্রামই পড়েছিল। সেই ক্ষেত্রে এটি 51 পীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। এই মন্দিরের প্রাচীন রহস্যের মধ্যে রয়েছে আরো কিছু কথা যা তোমাদেরকে জানাতে চলেছি। মহিরাবণের ঘর থেকে ক্রেতা যুগে রাম ও লক্ষ্মণকে সঙ্গ করে হনুমান মহিরাবণের ঘর থেকে মা ভদ্রকালীকে পাতাল পথে সোজা এই ক্ষীরগ্রামে নিয়ে আসে। আর সত্যযুগে এই মায়ের আদি রূপ ছিল চতুর্ভুজ। হ্যালো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সকলকে অবাক করে তুলবে। সত্যযুগে এই চতুর্ভুজ মায়ের মূর্তিটি মা কালী নামে পরিচিত। তখনকার সময়ে সত্যযুগে নরবলি দেয়ার প্রথা ছিল। সত্যযুগে ছিল যখন মায়ের এই নরবলির প্রথা, তখন এক এক করে রাজার 7 পুত্রের বলি হয়ে যায়। তারপরেই ছিল ব্রাহ্মণের পালা। ব্রাহ্মণের পা পড়তেই ব্রাহ্মণের মনের অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়ায়। ব্রাহ্মণের ছিল একটি মাত্র পুত্র সন্তান, যার কিনা রাত পোহালেই ছিল বলি। ঠিক সেই সময় ভয়েতে ব্রাহ্মণ অধিক রাতে গ্রাম ছেড়ে পালাতে লাগে। গ্রামের পূর্বধার ধরে যখন প্রায় 4 মাইল অতিক্রান্ত করে, তখনই তার পথ আটকে দাঁড়ায় এক বৃদ্ধাবেশী মা। তখনই ব্রাহ্মণ হঠাৎই এই পথ আটকাবার কারণ জিজ্ঞেস করে। হঠাৎ এত অধিক রাতে তুমি কে মা, আমার পথ আটকেছ? তখনই বৃদ্ধা জিজ্ঞেস করে, তুমি কে? তখন ব্রাহ্মণ বলে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কারণ ক্ষীরাগ্রামে এক রাক্ষসী এসেছে, যার কারণে আমার ছেলের রাত পোহালেই বলি। সেই কারণেই আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে মা। প্রাণ ভয়ে আমি ছেলেকে নিয়ে তাই পালাচ্ছি মা। তখনই বৃদ্ধা ব্রাহ্মণকে উত্তর দেয়, যে ভয়ে পালাও তুমি, সেই মা যোগাদ্যা আমি। ব্রাহ্মণ হাসিয়া বললে, তুমি কোনো ছলনাময়ী, তুমি আমার সাথে ছলনা করছো। তখন বৃদ্ধা বলে, তুমি কি হলে বিশ্বাস করবে বলো? তখনই ব্রাহ্মণ বললে, আশ্বিনে অম্বিকা মূর্তি যদি দেখিতে পারো, আশ্বিনে অম্বিকা মূর্তি যদি দেখিয়াতে পারো, তখনই সেই রূপে তোমায় আমি বিশ্বাস করব। ঠিক তখনই ব্রাহ্মণ প্রত্যক্ষ দর্শন করে আশ্বিনের অম্বিকা মূর্তি। তখনই ব্রাহ্মণ মায়ের চরণে লুটিয়া পড়ে। তখনই মা বলে, আজ থেকে আমাকে দুর্গা ধানে পুজো হবে, তুই বাড়ি ফিরে যা, আজ থেকে আর নরবলি হবে না। সো গাইস, আমরা আগে এই মন্দিরের যে প্রধান পুরোহিত রয়েছে তার সঙ্গে কথা বলে নেব, আরো জেনে নেব কিছু মূল্যবান তথ্য যা তোমরা আগে দেখতে পাবে। সো ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আমার নাম কালিদাস চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, মঙ্গলকোট থানা, ক্ষীরগ্রাম, বর্ধমান জেলা। আচ্ছা, ক্ষীরগ্রামেই বাড়ি। আচ্ছা, আদি পুরোহিত হচ্ছি আমরাই। আচ্ছা, আদি পুরোহিত আমরা। আচ্ছা, এই ক্ষীরগ্রাম 2টো প্লটে ভাগ আছে। আচ্ছা, একটা হচ্ছে সত্যযুগে বিষ্ণু চক্রে একটা খণ্ডিত একটা প্লট, আর একটা তেতায় রামচন্দ্রের একটা প্লট। 2টো প্লট আছে ক্ষীরগ্রাম। সতী 51 ফিটে 1 ফিট হচ্ছে ক্ষীরগ্রাম। করুই বাড়ি একজন শাকারি, তখন আমাদের করুই বাড়ি। হ্যাঁ, তখন এই আমাদের গ্রামটা এখানে ছিল না, গ্রামটা ওই ধামাচের সংলগ্ন ছিল। তা ওইখানে সরোবরের ঘাট ছিল, ওই ঘাটে মা একাকী বসে আছেন। তখন এক শাকারি শাঁকা বিছতে বিছতে যাচ্ছে। তা বললে, কে গো তুমি? তা বললে, আমি শাঁকারি মা। তা বললে, তুমি আমাকে 2 গাছে শাঁকা পরিয়ে দাও তো।
তা বললে আমি তোমাকে শাখা পড়াবো, তুমি কাটছি, কাটবো, তোমার এই শাখা পড়বে, তোমার পয়সা কে দেবে? তাহলে পয়সা দেবে, তুমি আমাকে শাখা দুগাছ করিয়ে দাও। তা শাকারি একটু সন্দেহ হয়েছিল। শাকারি যখন শাখা পড়াতে তাকে বসলো, তখন দেখলো তার হাতে এবং পায়ে সমস্ত পদ্ম ফুলের পাপড়ির গন্ধ আসছে। তখন শাকারি শাখা পড়াচ্ছে বটে, তখন জিজ্ঞেস করছে, মা কে তোমার স্বামী? তা বলছে, আমার স্বামী পাগল, দিবারাত্রি উন্মাদের মতো ঘুরে বেড়ায়, আমার ছেলেদের ভাত দিতে না, আমি বাপ ঘরে আছি, পূজারি ব্রাহ্মণ আমার বাবা। বললে ঠিক আছে, শাখা পরিয়ে দিল। শাখার মূল্য কত? তা বলে, মাই আপনি যা দেবেন 5 টঙ্কা দিলে হবে? তা বলে, হ্যাঁ মাই তাই হবে। তাহলে মাই টাকা, বলে আমার বাবা ব্রাহ্মণ, মায়ের ভোগ রান্না করছে, ওখানে যাও, গিয়ে বলো যে গম্ভীরের কলঙ্গিতে 5 টাকা আছে, তোমার মেয়ে শাখা পড়ল। শাকারি এলো, এসে ব্রাহ্মণ ভোগ রান্না করছে, তখন ব্রাহ্মণকে বলছে, আপনার মেয়েকে শাখা পড়িয়ে এলাম ধামাচে ঘাটে, তা 5টা টাকা দিতে বললে। বলে, আমার তো বাবা ছেলেও নেই, মেয়েও নেই, আমার তো কেউই নেই। তা বলে, হ্যাঁ এ কথাও বললে, গম্ভীরের কলঙ্গিতে 5 টাকা আছে। তখন ব্রাহ্মণ গম্ভীরের কলঙ্গি খুঁজে দেখে, হ্যাঁ সত্যি তো 5 টাকা রয়েছে। তখন ব্রাহ্মণ শাকারিকে টাকাটা হাতে দিয়ে বলছে, কে তুমি শাকারি? শাকারির পায়ে ধরতে যায় ব্রাহ্মণ। শাকারি বলছে, কি করো বাবু, আমি বণিক ব্রাহ্মণ, আমি বণিক, তুমি ব্রাহ্মণ, সর্বগুণান্বিত শ্রেষ্ঠ, তুমি আমার পায়ে ধরছো কেন? তা বললে, তুমি কে বাবা, কাকে শাখা পড়েছিস তুই? যোগাদ্যা মাকে শাখা এলি পড়া। এই বলে তখন ব্রাহ্মণ আর সেই বণিক উর্ধ্বশ্বাসে ধায় সেই ধামাচের ঘাটে। তখন মা 2 বাহু হাত তুলে বললে, ব্রাহ্মণ বললে, যদি তুই আমার দেখা না দিস তাহলে আমি ব্রহ্মহত্যা হব। তখন মা 2 বাহু হাত তুলে মা শঙ্খ পরিধান দেখিয়েছিল। এই হচ্ছে শাকারির ঘটনা। ঠিক আছে, মিললো? আচ্ছা। হ্যালো গাইস, যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।